হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে নির্ণায়ক চ্যাপ্টারটা রয়েছে তার আমরা অঙ্কগুলো করছিলাম। তো আগের আমাদের অনুশীলনটা হয়ে গেছিলো। আজকে নেক্সট প্রশ্নমালা আছে, সেটা পেজ নাম্বার 176। এখানে প্রশ্নমালার নাম দেওয়া নেই। আগে পুরোনো বইয়ে তোমাদের প্রশ্নমালা 1B 2B এভাবে নাম ছিল, তো আমাদের এখানে নাম নেই, তাই আমরা এখানে পার্ট 2 নাম দিয়েছি। পার্ট 1 প্রথম চ্যাপ্টারটা আর পার্ট 2। তো পেজ নাম্বার দেখে বুঝে যাবে 176 কোনগুলো করছি আমরা। তাহলে পেজ 176 একের। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। বলেছে যদি এ একটা ম্যাট্রিক্স 3x3 এর এবং এ বিলংস টু রিয়েল নাম্বার হয় আর প্লাস মানে পজিটিভ রিয়েল নাম্বার, তবে ডিটারমিনেন্ট অফ এ কত হবে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে তার ডিটারমিনেন্ট ভ্যালু সবসময় 0 হয়। কেন? কারণ কি এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3x3, আর আমরা এখানে দেখতে পাবো এ ম্যাট্রিক্স ট্রান্সপোজ করলে মাইনাস এ হবে, মানে এ ম্যাট্রিক্সটা বি প্রতিসম বা স্কিউ সিমেট্রি ইংলিশে বলা হয়, বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। আর আমরা জানি যেহেতু বি প্রতিসম ম্যাট্রিক্স আর অড অর্ডার যদি বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, মানে এর অর্ডার সংখ্যা কত, অড মানে বিজোড় অর্ডারের বি প্রতিসম ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু সবসময় 0 হয়। তাই জন্য একের ক্ষেত্রে 0 হবে, জি অপশান বি রয়েছে। আর বি প্রতিসম ম্যাট্রিক্সের চেনার উপায় তোমাদেরকে বলেছিলাম যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বরাবর 0 থাকবে, আর একটা এটা থাকবে এ আই জে ইকুয়াল টু মাইনাস এ আই জে। তাহলে বুঝতে পারবে যে তোমাদের ম্যাট্রিক্সটা কি বলছে, বিপ্রতিসম হবে। 2 নাম্বার বলছে কোনো নির্ণায়কের যে কোনো দুটো সারি বা স্তম্ভ অভিন্ন হয়ে নির্ণায়কের মান কি হবে। যদি কোনো একটা নির্ণায়ক আছে তার দুটো সারি 1 1 1 আছে বা 0 1 2, তাহলে এর নির্ণায়কের ভ্যালুটা সবসময় 0 হয়, যেহেতু দুটো সারি সেম হয়ে যায়। অনুরূপভাবে যদি দুটো কলম সেম হয়, বাকিগুলো ধরো এরকম আছে, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে, 0 হবে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের দুটো সারি বা দুটো কলম অভিন্ন মানে একই হলে তাদের ডিটারমিনেন্ট 0 হয়, কিন্তু 0 কোথাও অপশান নাই, তাই জন্য এদের কোনোটিও নয়, অপশান ডি হবে। এবার 3 নাম্বার বলছে, 3 নাম্বারটা একটু সলভ করতে হবে। 3 নম্বর বলছে এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 হয় তবে এ বি সি সমান্তর প্রকৃতি থাকবে না গুণোত্তর প্রকৃতি না বিপরীত প্রকৃতি, এদের কোনো নেই হয়। তো সমান্তর গুণোত্তর বিপরীত এগুলো প্রকৃতি তোমরা ক্লাস 11-এ পড়েছো, তো আশা করি তোমরা জানো। তাহলে এখান থেকে এই কলমটাকে, এটা কলমটাকে আলফা দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা গুণ করে দেবো, মানে C1 ড্যাশ সমান C1 আলফা প্লাস C2 করবো। তাহলে এটা যদি করি তাহলে এটা কত হয়ে যাবে, এ আলফা প্লাস বি সি, এটা যা থাকলো এটা হয়ে যাবে বি আলফা প্লাস সি। এটা আলফা দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা, আর এটার সঙ্গে যোগ করবো, তাহলে এটা হয়ে যাবে বি আলফা প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে বি আলফা প্লাস সি, আর এটা যেমন আছে তেমন থাকলো বি আলফা প্লাস সি 0 ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, এটা মাইনাস এটা করব, মানে C1 ড্যাশ সমান C1 মাইনাস C3 করে দেবো। এটা C1 মাইনাস C3, মানে এটা মাইনাস এটা করব। তাহলে করলে গেলে কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, বি আলফা প্লাস সি 0 হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে, এ আলফা স্কোয়ার প্লাস 2বি আলফা প্লাস সি। আর এখান থেকে যেমন আছে তেমনই পাবো, বি আলফা প্লাস সি, এ আলফা প্লাস বি আলফা প্লাস সি 0। তাহলে এবারে যদি এই ডিটারমিনেন্টটা ভেঙে দিই, এটা সমান আমাকে 0 বলেছিল, তাহলে এই রো বরাবর প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে এ আলফা স্কোয়ার প্লাস 2বি আলফা প্লাস সি, কলম বরাবর ভাঙি, তাহলে এই রো আর এই কলম বাদ দিলে পড়ে থাকবে কত, বি স্কোয়ার আলফা প্লাস বিসি মাইনাস এ আলফা সি মাইনাস বিসি, এটা সমান 0। তাহলে বিসি কাটলো, তাহলে এখান থেকে দুটো পাবো, একটা পেয়ে যাব এ আলফা স্কোয়ার প্লাস 2বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, অথবা বি স্কোয়ার আলফা মাইনাস এ আলফা সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, আলফা কমন নিলে এটা পেয়ে যাবো বি স্কোয়ার মাইনাস এ সি সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো আলফা তো নট ইকুয়াল টু 0, আলফা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বি স্কোয়ার মাইনাস এসি এটা সমান হয়ে যাবে 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এই শর্তটা কোথায় পাবো, যদি এ বি সি তিনটে সমান্তর প্রকৃতির থাকে তাহলে বি সমান কি পেয়ে যায়, এ প্লাস সি বাই 2, আর যদি গুণোত্তর প্রকৃতি থাকে তাহলে এই যে মিডিলের স্কোয়ার সমান এসি পাই, তাহলে বি স্কোয়ার সমান এসি পাচ্ছি। তার মানে এটা কোন প্রকৃতিতে রয়েছে, এ বি সি তিনটে গুণোত্তর প্রকৃতিতে, তাহলে গুণোত্তর প্রকৃতি কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশান বি, এটা আমাদের ইউজ হলো না, তো 3-এর ক্ষেত্রে আমাদের অপশান বি পেলাম। এবার আমরা 4-এরটা দেখবো, চলো দেখো। 4 নম্বরটা বলেছে একটা ডিটারমিনেন্ট বলে দিয়েছে আমাদের x2 7 3x6
7 2x ইকুয়াল টু 0 হলে এবং একটি বীজ -9 হলে অপর বীজটি কত হবে। তাহলে এটা দু প্রসেসে করা যায়। একটা হচ্ছে অপশন ধরে ধরে x এর ভ্যালু অপশন ধরে বসাবে। প্রথমে ধরো 2 বসালে 2 বসিয়ে দেখবে এটা ডিটারমিনেন্ট 0 আসলে এর একটা ভ্যালু এর একটা বীজ 2 হবে, কারণ কি x এর ভ্যালু 2 বসিয়ে 0 আসছে। যদি x এর ভ্যালু -2 বসিয়ে 0 আসবে তাহলে -2 আর বীজ হবে। যদি 7 বসিয়ে 0 আসে তাহলে 7 এর বীজ হবে। যদি -7 বসিয়ে 0 আসে তাহলে -7 ধরে 0 হবে। তার মানে তোমাকে এইভাবে ভ্যালু বসে চেক করতে হবে। আরেকটা ইন জেনারেল প্রসেস, এটাকে আমরা কি করতে পারি দেখো, এখানে যদি কলম বরাবর যোগ করি তাহলে তিনটে যোগ করলে দেখবে একই আসবে। দেখো 7 8 9, এখানে 6 3 9 প্লাস x, 7 2 8, 7 2 9 প্লাস x, তাহলে তিনটা যোগ করলে কলম বরাবর যোগ করলে গেলে সেম আসছে। তার মানে এখান থেকে যদি এই তিনটে যোগ করি আমাদের রো বরাবর, তাহলে r1 ড্যাশ সমান r1 প্লাস r2 প্লাস r3, এভাবে করে যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে x প্লাস 7 2 9, এটা হয়ে যাবে x প্লাস 9, এটা হয়ে যাবে x প্লাস 9। তাহলে পরে থাকলে কত 2x2 7 6x, তাহলে এটা করলাম। তাহলে এটা সমান আমাকে 0 বলেছে, তাহলে x প্লাস 9 যদি কমন নিয়ে নিই তাহলে পরে থাকবে কত 1 1 1 2x2 7 6x, এটা থাকলো সমান 0। তাহলে এখান থেকে বলতে পারবো x প্লাস 9 ইন্টু, এবার এখান থেকে এটা মাইনাস দেবো, এখান থেকে এটা মাইনাস দেবো, তাহলে 1 2 7 থাকলো আমাদের 1 - 1 0, x - 2 হয়ে যাবে, এটা 6 - 7 মানে -1, আর এটার থেকে এটা বাদ 1 - 1 0, 2 - 1 0, আর এটা x - 7 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমাদের ভাঙি তাহলে কত হয়ে যাবে x প্লাস 9, আর এটা ভাঙলে গেলে এই ফার্স্ট রো বরাবর ভাঙবো, তাহলে এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে x - 2 ইন্টু x - 7, আর ওটা 0 হয়ে যাবে। তার মানে এটা সমান 0 পাচ্ছি। তার মানে এখান থেকে এটা পাচ্ছি x সমান -9, x সমান 2 আর x সমান 7। তাহলে -9 একটা তো বলে দিয়েছিল আমাদের, আর অপর বীজ দুটি কী হবে 2 আর 7। তাহলে 2 আর 7 কথা হচ্ছে অপশান সিতে, 4 সি। এবার x এর ভ্যালু যদি এখানে 2 বসাবে তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখবে 0 আসবে, আর 7 বসালেও 0 আসবে। এভাবে করতে পারো। এবার আমরা 5এরটা যাবো, চলো। দেখো 5এরটা বলছে AI যে একটা 3x3 ম্যাট্রিক্স, এ একটা 3x3 ম্যাট্রিক্স হলে বর্গ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ A ইকুয়াল টু -7, তাহলে বলেছে A11 A21 A12 A22 প্লাস A13 A33 এই ম্যাট্রিক্সটার এর মান কত হবে। তাহলে একটা রেজাল্ট, এক্ষেত্রে একটা রেজাল্ট মনে রাখবে, যদি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো এমন হয় A12 A13 A21 A22 A23 A31 A32 A33, তাহলে এক্ষেত্রে এর যে ডিটারমিনেন্ট এ ম্যাট্রিক্সটা যদি এটা হয় তাহলে এক্ষেত্রে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা, ডিটারমিনেন্ট অফ A11 এর করসপন্ডিং A11 এর করসপন্ডিং যে আমাদের সহউৎপাদক, আমাদের কি বলেছে এখানে AI যে সহউৎপাদক, এ ক্যাপিটাল AI যে হচ্ছে স্মল AI যে সহউৎপাদক, এর যে সহউৎপাদক, এর সহউৎপাদক কী হবে A11, এই রো বরাবর যদি ধরি আমরা A12 এর সহউৎপাদক A12, আর A13 সহউৎপাদক স্মল A13 সহউৎপাদক ক্যাপিটাল A13, তাহলে এই যে এর ভ্যালুটা হয়ে যায় ডিটারমিনেন্ট অফ এর মানে -7। আর যদি এই করসপন্ডিং যদি সহ-উৎপাদকগুলো না নিয়ে আমরা অন্য নিই, ধরো A11 এর পরিবর্তে A21 নিয়ে নিলাম, A21 নিলাম, A12 এর জায়গায় A22 নিলাম, আর A13 জায়গায় A33 নিলাম, তাহলে সহ-উৎপাদক এটা A11 এর করসপন্ডিং সহ-উৎপাদক ক্যাপিটাল A11, কিন্তু A11 এর সহ-উৎপাদক A21 হচ্ছে না, এটা কার সহ-উৎপাদক হবে A21 এর সহ-উৎপাদক হবে, এই এলিমেন্টের সহ-উৎপাদক কী হবে A21, কিন্তু এর করসপন্ডিং হচ্ছে না, তাই জন্য এর ভ্যালুটা 0 হয়ে যাবে। তার মানে যদি করসপন্ডিং যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা হয়ে যাবে, আর করসপন্ডিং যদি না থাকে তাহলে তার ক্ষেত্রে যে এই প্রোডাক্টটা 0 হয়ে যাবে। এটা একটা ভালো রেজাল্ট আছে আমাদের। তাহলে 5-এর ক্ষেত্রে আমাদের যেহেতু এটা করসপন্ডিং হচ্ছে না তাই জন্য এটা অপশন সি হবে, 0 হবে। যদি এখানে এটা না দিয়ে এটা দিত তাহলে আমাদের কিন্তু -7 হয়ে যেত, মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা সঙ্গে সমান হতো। এবার বলেছে 6-এর নিচের কোনগুলি সত্য। দেখো 6-এরটা কী বলছে, 6-এর অপশন এ কী বলছে, কোনো নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। তাহলে ধরো কোনো একটা নির্ণায়ক একটা ডিটারমিনেন্ট ভ্যালু ধরো 2, তাহলে 2a এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, 2a এর বা ধরো 3a এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হয় আমরা জানি, এ যদি n × n এর হয়, এ একটা 2 × 2 ম্যাট্রিক্স বা 3 × 3 ম্যাট্রিক্স, তাহলে ডিটারমিনেন্ট অফ এ যদি m হয় তাহলে ডিটারমিনেন্ট অফ কে এ কত হয়ে যায়, k টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট অফ এ হয়ে যায়। তার মানে এখানে 3 টু দি পাওয়ার 3 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ হবে, 3 এর কি মানে 27 ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এটা কি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হচ্ছে না, এটা কার পাওয়ার আকারে
মানে কি বলে এনটা মানে যে অর্ডারটা তার পাওয়ার আকারে চলে যাচ্ছে। যদি একটা এক্সাম্পল দিই, ধরো একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 2 3 0 1, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু কত 2, আর এই যে 2a নির্ণয় করি 2 2 4 3 2 6 0 বা 3a নির্ণয় করলাম, তাহলে কত হবে 3a 3 2 6 3 3 9 0 3 3, তাহলে 3 6 18, তাহলে 18 আসছে আমাদের, মানে 3 এর স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তার মানে এখানে 3 দিয়ে গুণ করছি, তাহলে তার অর্ডারটা মাথায় চলে আসে কিন্তু তার গুণিতক হচ্ছে না, ওই জন্য এটা ধ্রুবক রাশির গুণিতক হবে না, তার মানে অপশন এটা হবে না। অপশন বি কি বলছে, অপশন বি একটি দ্বিতীয় ক্রমের ও একটি তৃতীয় ক্রমের নির্ণায়কের সরাসরি গুণ করা যায় না। একটা দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স আর একটা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স কেন গুণ করা যাবে না, কারণ এখানে রো আর এটার কলম সেম নাই, ওই জন্য এটার কলম আর এটার রো সেম নাই, তাই জন্য এটা গুণ করা যাবে না। মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রেও যেমন নির্ণায়কের ক্ষেত্রেও তেমনই এটা রুলস। অপশন সি বলছে কোনো নির্ণায়কের একটি সারির প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারির পদগুলির নির্দিষ্ট গুণিতক পরপর যোগ করা হলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকে। তাহলে এটা এটা সঠিক হবে। কোনো একটা নির্ণায়কের একটি সারির প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারির পদগুলির নির্দিষ্ট গুণিতক পরপর যোগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, এটা একটা রেজাল্ট, ভালো রেজাল্ট। তাহলে 6 এর ক্ষেত্রে আমরা অপশন সি পেয়ে গেলাম। এবার ডি এরটা কি বলছে আমাদের, ডি এরটা একটু দেখি। ডি এরটা বলছে এত এবং এত নির্ণায়ক দুটি অভিন্নভাবে শূন্য নয়, কিন্তু এক্ষেত্রে এই যে ডিটারমিনেন্ট এই যে নির্ণায়কটা পাবে এটা কিন্তু এই ভ্যালুটা কিন্তু শূন্য, CA AB, তাহলে এক্ষেত্রে এই নির্ণায়কটা বের করে দেখবে এটা আলাদা আলাদাভাবে শূন্য হয়ে যাবে, তাই জন্য অপশন ডি হচ্ছে না। তাহলে অপশন সি আমাদের, আর উত্তর পেয়ে গেছি তো বাকিটা দেখার দরকার নাই। এবার আমরা 7এরটা যাবো। 7এরটা খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক আসে না অত, 7এরটা খুব ভালো অঙ্ক, 7এরটা আমাদের করতে হবে মানে আসার মতো। তাহলে 7 কি বলছে, একটা এক্সপ্রেশন দিয়েছে 5 ল্যামডা টু দি পাওয়ার 4 কিউ ল্যামডা কিউব প্লাস আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি, এটা সমান একটা ডিটারমিনেন্ট ভ্যালু দিয়েছে, সেটা কি ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 3, আর এটা হচ্ছে ল্যামডা মাইনাস 1 মাইনাস 2 ল্যামডা মাইনাস 4, এটা দিয়েছে ল্যামডা মাইনাস 3 ল্যামডা প্লাস 3, আর একটা দিয়েছে 3 ল্যামডা। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা মানে এটা সমান এটা হলে টি এর ভ্যালু বের করতে হবে। তাহলে টি এর মান বের করার জন্য এখানে কি করতে হবে, এই পার্টটুকু যদি 0 করে দিই তাহলে টি এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এই পার্টটুকু 0 করতে ল্যামডা সমান 0 ধরে নেব, তাহলে ল্যামডা সমান যদি 0 বসাই এখানে, তাহলে এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0, তাহলে টি এখানে বাম দিকে কি পড়ে থাকবে, টি পড়ে থাকবে, আর ডান দিকে ল্যামডা সমান যদি 0 বসাই তাহলে এটা কত হয়ে যাবে 0, এটা হয়ে যাবে -1 ল্যামডা মাইনাস 0 মানে -3, ল্যামডার মান 0 হলে -1, এটা 0, এটা হয়ে যাবে -4, ল্যামডার মান 0 হলে -3, ল্যামডার মান 0 হলে 3, ল্যামডার মান 0 হলে 0, তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা টি সমান ম্যাট্রিক্সটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত পাবো, এখান থেকে 0 তো লিখছি না, প্লাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে 0 মাইনাসে প্লাস 3 3 9, আর এটা হয়ে যাবে -3 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে মাইনাসে প্লাস 4 -0, তাহলে এটা কত হয়ে যাবে 9 -3 4 12, তাহলে -3, তাহলে টি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি -3। তাহলে এক্ষেত্রে এই যে ল্যামডা ইকুয়াল টু 0 এটা বসে আমাদের খুব সহজে চলে এলো, তাহলে টি এর ভ্যালু পাচ্ছি -3 কোথায় হচ্ছে অপশন এতে, তাহলে 7 এর ক্ষেত্রে আমরা অপশন এ পাবো। অনুরূপভাবে এবার আমরা 8এরটা করি, চলো। 8 নম্বর দেখো, এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হলে তবে থিটার মান কোনটা হবে সেটা আমাকে চেক করতে হবে। তাহলে এটা আমরা যদি ভাঙি তাহলে প্রথমে আমরা এই দুটো যোগ করব, তাহলে c1 ড্যাশ সমান c1 প্লাস c2 যদি করি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখান থেকে কী হয়ে যাবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে 1 প্লাস 1 সমান 2, তাহলে প্রথম ক্ষেত্রে 2, দ্বিতীয় ক্ষেত্রেও 2 হয়ে যাবে, তৃতীয় ক্ষেত্রে 1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা 1 প্লাস কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে 4 সাইন 4 থিটা 4 সাইন 4 থিটা, এটা হয়ে যাবে 1 প্লাস 4 সাইন 4 থিটা, তাহলে এটা পাচ্ছি। এবার আমরা কি করব, এটা সমান 0, এবার আমরা কি করব, এটা মাইনাস এটা করব, তাহলে 2 - 2 করলে 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 0, এটা পেয়ে যাচ্ছি 1 প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা কেটে গেল, তাহলে 1 পাচ্ছি, এটা 4 থেকে 4 বাদ এটাও 0 পাচ্ছি, আর এক্ষেত্রে এটা পেয়ে যাচ্ছি 2 1, এটা যেমন আছে কেমন কস স্কোয়ার থিটা 4 সাইন 4 থিটা, এটা পেয়ে যাচ্ছি 1 কস স্কোয়ার থিটা 1 প্লাস 4 সাইন 4 থিটা, এটা সমান 0। তাহলে এখানে কি অপারেশন করলাম, এই যে r2 ড্যাশ সমান r1 ড্যাশ সমান r2 মাইনাস r1 করলাম, তাহলে এটা করলাম। এবার আমরা এই 1 এর রেসপেক্টে ভাঙবো, তাহলে প্লাস মাইনাস, তাহলে এক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, তাহলে এই রো আর এই কলম বাদ, তাহলে এখান থেকে পড়ে থাকবে -1 ইন্টু এই রো এই কলম বাদ দিলে এটা পড়ে থাকবে 2 প্লাস 4 8 সাইন 4 থিটা মাইনাস
4 sin 4 থিটা ইকুয়াল টু 0 মাইনাস এই রো আর এই কলম বাদ দিলে এটা পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো 2 এখানে -1 তো এদিকে 0 হয়ে যাবে 2 4 8 - 4 তাহলে পেয়ে যাবো +4 sin 4 থিটা সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো sin 4 থিটা সমান -2/4 মানে -½ তাহলে -½ পাচ্ছি আমরা sin 4 থিটা সমান -½ তাহলে এখান থেকে আমরা sin 4 থিটা সমান -½ মানে sin কত ডিগ্রি sin কোন পদে মাইনাস হয় তৃতীয় পদে আর চতুর্থ পদে, তাহলে sin 4 থিটা এটাকে লিখতে পারবো মাইনাস sin কত ডিগ্রি মান হাফ হয় π/3। তাহলে এটা যেহেতু পজিটিভ আনতে হবে তাই পজিটিভ আনতে গেলে এটাকে করতে হবে পাই প্লাস, এটা পজিটিভ আনতে হবে তাহলে পাই প্লাস π/6 একটা হবে আর একটা হয়ে যাবে পাই মাইনাস 2π মাইনাস π/6 2π মাইনাস π/6 এটা হয়ে যাবে সাইন অফ 2π মাইনাস -6। কেন হবে কারণ কি আমাদের রেঞ্জটা বলে দিয়েছি 0 লেসার ইকুয়াল টু থিটা লেসার ইকুয়াল টু π/2। তাহলে দ্বিতীয় আর চতুর্থ পদে আনতে গেলে এই দুটো হবে। তাহলে এই দুটো হলে গেলে আমাদের এই ক্ষেত্রে এবার প্রথম ক্ষেত্রে যদি দেখি তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এখান থেকে 4 থিটা সমান কি পাবো পাই প্লাস π/6, তাহলে এটা যদি যোগ করি তাহলে 7π/6 তাহলে থিটা সমান পেয়ে যাবো 7π/4 6 24। আর এই দুটো যদি সমান হয় তাহলে এখান থেকে সাইন কাটলে 4 থিটা সমান পেয়ে যাবো 2π মাইনাস π/6। তাহলে এখান থেকে 6 দুগুণী 12 থেকে 11 বার 13 পাই, তাহলে এটা থিটা সমান পেয়ে যাবো 13π/4 6 24। তাহলে একটা পেয়ে যাচ্ছি 7π/24, একটা পেয়ে যাচ্ছি 6 দুগুণী 12 থেকে 1 বাদ 11 এটা 11 হবে, একটা পেয়ে যাচ্ছি 11π/24। তাহলে 7π/24 11π/24 কোথায় অপশান এতে, তাহলে 8-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার আমরা 9টা একটু দেখবো চলো। 9টা বলেছে এ সমান যদি এটা হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালুটা কোন কোন রেঞ্জের মধ্যে হবে যেখানে 0 লেসার ইকুয়াল টু থিটা লেসার ইকুয়াল টু 2π হয়। তাহলে এটাকে যদি আমরা ডাইরেক্ট ভেঙে নিই তাহলে ডাইরেক্ট ভেঙে নিলে 1 ইন্টু কত পাবো এই রো আর এই কলম বাদ দিলে 1 মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস প্লাস সাইন থিটা ইন্টু এটা এই রো আর এই কলম, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস সাইন থিটা আর এটা -1 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস -1 সাইন স্কোয়ার থিটা -1। তাহলে এখান থেকে এটা কত পাবো, এখান থেকে এটা পেয়ে যাবো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে এটা পেয়ে যাবো টু সাইন থিটা আর এখানে সাইন থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, এখান থেকে পেয়ে যাবো মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস +1। তাহলে সাইন স্কোয়ার থিটা কাটলো 2 + 2 সাইন স্কোয়ার থিটা পাচ্ছি। তাহলে এখান থেকে 2 × 1 প্লাস সাইন স্কোয়ার থিটা পাবো। তাহলে এটা আছে। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা এই ভ্যালুটা আমাদের 0 থেকে 1 এর মধ্যে বিলং করে, 0 হতে পারে আবার 1 এর মধ্যে বিলং করে। এবার আমাদের যদি লোয়েস্ট ভ্যালু 0 হয় তাহলে এই যে ভ্যালুটা 0 হলে আমরা কত পাবো 2, আর যদি 1 হয়ে যায় তাহলে 1 হলে কত পাবো 2 + 1 + 1 মানে 2 × 2 মানে 4, তাহলে 4 পাবো। তাহলে এই ভ্যালুটা আমাদের এই 2 থেকে 4 এর মধ্যে বিলং করছে। ডিটারমিনেন্ট অফ এটা আমাদের 2 থেকে 4 এর মধ্যে বিলং করছে এবং 2 আর 4ও হতে পারে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ এটা সমান আমরা কোথায় পাচ্ছি অপশান ডি পাচ্ছি। তাহলে 9-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার আমরা 10-এরটা দেখব। নাম্বারটা দেখো এ একটা 3x3 ম্যাট্রিক্স বলেছে এবং ডিটারমিনেন্ট অফ কে এ এই ভ্যালুটা কত হবে। তো আমরা জানি এই ডিটারমিনেন্ট অফ কে ভ্যালুটা কত হবে কে কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। কেন, কারণ যদি এ n × এ ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ কে কত হবে k⁴n ইন্টু ডিটারমিনেন্ট অফ এ হয়ে যাবে। তাহলে এখানে n এর ভ্যালু 3 আছে ওই জন্য 3 হয়ে যাবে এটা। তাহলে কে কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ কতটা হচ্ছে অপশান সিতে। তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। 11-এর ক্ষেত্রে আমরা দেখব নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা। বলেছে দুটি একই ক্রমে নির্ণায়কের গুণফল একটি সমক্রমে নির্ণায়ক হয়। দুটি একই ক্রমে নির্ণায়কের গুণফল একটি সমক্রমে নির্ণায়ক হয়। হ্যাঁ এটা তো হবে, এটা তো মানে ট্রু রেজাল্টই বোঝাই যাচ্ছে এটা দেখে। বিয়েরটা আমরা দেখি 10-এর বিয়েরটা কি বলছে, যদি কোনো গুণোত্তর প্রগতির পিতম কিউতম এবং আতম পদের মান যথাক্রমে, তাহলে গুণোত্তর প্রগতির পিতম টিপি এটা সমান কত বলেছে আমাকে এক্স, আর কিউতম মানে টি কিউ এটা সমান বলেছে ওয়াই, আর আরতম মানে টি আর এটা সমান আমাকে বলেছে জেড। তাহলে ডিটারমিনেন্ট একটা দিয়েছে এটা ভ্যালু কত, তাহলে টিপি মানে যদি প্রথম পদ এ হয় আর গুণোত্তর প্রগতির সাধারণ অন্তর যদি আর হয়, গুণোত্তর প্রগতির সাধারণ কি বলে না অন্তর না সাধারণ ডিফারেন্স না সাধারণ অনুপাত যদি আর হয় তাহলে এটা হয়ে যাবে r⁴ p - 1 × x, এটা হয়ে যাবে ar⁴ q - 1 × y, এটা হয়ে যাবে ar⁴r - 1 = z। আর আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা কত দিয়েছে log x², log y², log z², এটা দিয়েছে 2p 3q 4r 2
4। তাহলে এটা যদি করি তাহলে এখান থেকে এক্স স্কোয়ার থাকলে 2 log x হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 log y হয়ে যাবে, এটা 2 log z হয়ে যাবে, 2 না এক্স কিউব আছে আর x টু দি পাওয়ার 4 আছে, তাহলে 2 এটা 3 এটা 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে 2p 3q 4r এটা হয়ে যাবে 2 3 4। তাহলে এই ভ্যালুটা আমরা যদি এখানে আসি তাহলে 2 3 4 কমন নিয়ে নেব, তাহলে 2 × 3 × 4 কমন নিয়ে নেব সবগুলো থেকে, তাহলে এটা হয়ে যাবে log x log y log z। এটা 2 3 4 কমন নিয়েছি, তাহলে এটা পড়ে থাকবে p q r, এটা 2 3 4 কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে 1 1 1। কারণ প্রথম রো থেকে 2 কমন নিয়েছি, দ্বিতীয় রো থেকে 3 কমন নিয়েছি, তৃতীয় রো থেকে 4 কমন নিয়েছি, তাহলে এটা পড়ে থাকলো। এবার আমরা যদি এটা করি তাহলে 3 2 6 4 6 24, এটা পেয়ে যাচ্ছি 24। আর এটা যদি করি তাহলে কত হয়ে যাবে log x মাইনাস log y, তাহলে log a মাইনাস log b এটা সমান কত হয়ে যাবে log a বাই b, তাই একবারে করে নিচ্ছি আমরা log x বাই y। আর এটা হয়ে যাবে log যে log এটা মাইনাস এটা করবো, আর এটা মাইনাস এটা করবো, তাহলে এটা মাইনাস এটা করি, তাহলে এটা হয়ে যাবে q মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হয়ে যাবে q মাইনাস p, আর এটা 0 log x মাইনাস log y করেছি, মানে এখানে c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2 করেছি, আর এটা করব c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 করবো, বা c3 মাইনাস c2 করবো। তাহলে c3 মাইনাস c2 করলে গেলে এটা হয়ে যাবে log z বাই y, এটা হয়ে যাবে r মাইনাস q, এটা 0, আর এখানে হয়ে যাবে log z আর 1, এটা পাচ্ছি। এবার যদি এটাকে ভাঙি তাহলে 24 ইন্টু এই রো আর এই কলম বাদ, এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে log x মাইনাস 1 log x by y into r minus q minus p into log z by y। এবার আমরা এখান থেকে দেখো x by y কত আসছে, এখান থেকে x by y বার করতে হবে, তাহলে x by y সমান কত আসবে, x এর ভ্যালুটা আমাদের বসাবো a r টু দি পাওয়ার r minus 1 বাই a r টু দি পাওয়ার q minus 1, তাহলে আর a কাটলো r টু দি পাওয়ার r minus 1 মাইনাস q প্লাস 1, তাহলে 1 1 কাটলো r টু দি পাওয়ার r minus q হয়ে যাবে। আর এখান থেকে যদি বের করি আমরা z by y, তাহলে z বাই ওয়াই, জেড আর ওয়াই, তাহলে এখান থেকে z এর ভ্যালু r টু দি পাওয়ার r মাইনাস 1 ইন্টু মাইনাস কিউ মাইনাস 1 কিউ প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে r টু দি পাওয়ার r মাইনাস কিউ, তাহলে r মাইনাস কিউ। তাহলে এই ভ্যালুগুলো আমরা যদি এখানে বসাই তাহলে এখান থেকে আমাদের জায়গা নাই, একটু ম্যানেজ করবে, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাবো এখানে, তাহলে log 24 থাকলো log x বাই ওয়াই, তাহলে x বাই ওয়াই সমান এটা, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে r মাইনাস কিউ চলে এলো সামনে ইন্টু log x বাই ওয়াই মানে log r হয়ে যাবে এটা, আর এখান থেকে r মাইনাস কিউ ছিল, আর এখান থেকে r মাইনাস কিউ পাচ্ছি, দাঁড়াও এখানে মিস্টেক হয়েছে, x এর ভ্যালু কত, x এর ভ্যালু p মাইনাস 1 হবে এটা, আর এটা q মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে p মাইনাস কিউ, তাহলে এটা p মাইনাস কিউ হয়ে যাবে। তাহলে এখান থেকে r মাইনাস কিউ না, এটা p মাইনাস কিউ, আর একটা r মাইনাস কিউ ছিল আমাদের, r মাইনাস কিউ, অনুরূপভাবে মাইনাস কিউ মাইনাস পি ছিল আমাদের, আর এই যে লগের পাওয়ার এটা হয়ে যাবে, তা r মাইনাস কিউটা সামনে চলে আসবে, আর এটা হয়ে যাবে log r, তাহলে এই ভ্যালুটা পাচ্ছি, তাহলে 24, আর এই ভ্যালু কেটে যাবে, তাহলে 24 ইন্টু 0, তাহলে এই ভ্যালুটা 0 আসবে আমাদের। তাহলে কি বলেছে, r এর উপর নির্ভরশীল নয়, এটা নির্ণয় একটি মান x y z p q এবং r এর উপর নির্ভরশীল নয়, তাহলে 0 আসছে, তো 0 তো p q আর q এর উপর নির্ভরশীল নয়, তার মানে এটা সত্য, তাহলে অপশন বি ও ট্রু হচ্ছে আমাদের। এবার আমরা অপশন সিটা দেখার আগে আমরা অপশন ডিটা চেক করে নেব একটু। অপশন ডি কি বলছে, ডিটারমিনেন্ট অফ 1 ওমেগা n ওমেগা 2n ওমেগা n ওমেগা 2n 1 ওমেগা 2n 1 ওমেগা n, এই ভ্যালুটা কত হবে, তাহলে এই ভ্যালুটা যদি এই তিনটে যদি যোগ করি, তাহলে তিনটে যোগ করে আমরা কমন নিয়ে নিচ্ছি একবারে 1 প্লাস ওমেগা n ইন্টু ওমেগা 2n, তাহলে এখান থেকে যদি কমন নিই 1 প্লাস ওমেগা n ওমেগা 2n, তাহলে 1 1 1 পড়ে থাকলো ওমেগা n ওমেগা 2n, এটা ওমেগা 2n 1 1 ওমেগা n, এটা কি করলাম c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3 করলাম, দিয়ে আমরা এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এই ভ্যালুটা আমাদের দেখবে 0 আসবে, 1 প্লাস ওমেগা ওমেগা 2n, এই ভ্যালুটা আবার এটা কি করব, এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে 1 ওমেগা n ওমেগা 2n, তাহলে 1 মাইনাস 1 0 ওমেগা 2n মাইনাস ওমেগা n, এটা হয়ে যাবে 1 মাইনাস ওমেগা 2n, আর এখান থেকে 1 মাইনাস 1 করলে গেলে 0 1 মাইনাস ওমেগা n মাইনাস ওমেগা 2n। এবার এটা থেকে কি করব আমরা, এটা কি করলাম আমরা, এটা মাইনাস এটা করলাম, তাহলে আমাদের c1
C2 ড্যাশ সমান C2 মাইনাস C1 আর C3 ড্যাশ সমান C3 মাইনাস C1 করলাম। তাহলে এবার এটা যদি ভাঙি 1 প্লাস ওমেগা এন, আর এটা তো 0 হয়ে যাবে, আমরা জানি ওমেগা কিউব সমান 0 সরি 1, আর ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস ওমেগা কিউব এটা সমান হয়ে যায় 0, কিন্তু এখানে n আছে, তার মানে ওমেগা টু দি 3 টু দি পাওয়ার যদি n নিই তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n সমান 1 হয়ে যাবে। আর এক্ষেত্রে এই যে এই ভ্যালুটা 0 হয়ে যাবে। যদি n এর মান ধরো 1 নিই, n এর মান 1 নিলে এটা কত পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর বাকি আমাদের বলেছে n বিলংস টু ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা, তাহলে n এর মান 1 নিতে পাবো। তাহলে এই ভ্যালুটা আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা কিউব না স্কোয়ার, এই ভ্যালুটা সমান কত হয়ে যায় 0 হয়ে যায়, তাই জন্য এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাবে। তার মানে এটাও সত্য, তাহলে অপশন ডি সত্য। তাহলে অপশন এটা কত নাম্বার 11 ক্ষেত্রে অপশন সি পড়ে থাকছে একমাত্র মিথ্যা। সি এরটা দেখবে ভ্যালুটা পুট করে ওটা ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবে, যেটা 0 আসবে, কিন্তু এখানে নন 0 বলেছে, তো এই জন্য সি এরটা মিথ্যা হবে। এবার আমরা 12টা দেখবো, চলো দেখো 12টা বলেছে ডিটারমিনেন্ট অফ কত আছে 1 1 1 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সরি 1 না এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি সি সি এ বি। তাহলে এটা কী করবো আমরা, এটাকে এ দিয়ে এটাকে বি দিয়ে এটাকে সি দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে মাল্টিপ্লাই করলে আমাদের কী পড়ে থাকবে 1 বাই এ বি সি চলে আসবে, যেহেতু এ বি সি দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এটাকে এ দিয়ে ফার্স্ট রোকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা এ স্কোয়ার এ কিউব, এটা হয়ে যাবে এ বি সি। এটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করলে বি স্কোয়ার বি কিউব, এটা হয়ে যাবে এ বি সি। এবার এটাকে সি দিয়ে মাল্টিপ্লাই করলে সি স্কোয়ার সি কিউব, এটা হয়ে যাবে এ বি সি। এবার এ বি সি তিনটে থেকে কমন নিয়ে নেবো এই ফার্স্ট রো কলাম থেকে। তাহলে এ বি সিটি কমন নিয়ে নিলে এ বি সি বাই এ বি সি পড়ে থাকবে। তাহলে এটা পেয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব 1 1 1। তাহলে এটা কেটে গেল। এবার আমরা অপশন দেখবো, অপশন কোথাও 1 লাস্টে নাই, একটা মিডিলে আছে এবং শেষে আছে। তাহলে 1টা এটা এক্সচেঞ্জ করবো, তাহলে এক্সচেঞ্জ করলে ডিটারমিনেন্ট ভ্যালুটা নেগেটিভ হয়ে যায়। আমরা এটা রেজাল্ট মনে পড়েছিলাম। তাহলে এটা হয়ে যাবে এ কিউব বি কিউব সি কিউব। তাহলে এবার 1 মিডিলে আছে, কিন্তু এটা অপশন হ্যাঁ, কিন্তু এটা অপশানে নেগেটিভ আছে, কিন্তু এখানে অপশানে পজিটিভ আছে। তার মানে আরেকটা যদি সরিয়ে নিই, তাহলে আরেকটা সরালে মাইনাস মাইনাস এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে পজিটিভ হলে এটা কত হয়ে যাবে 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই দুটো এক্সচেঞ্জ করছি। তাহলে এটা হয়ে যাবে এ কিউব বি কিউব সি কিউব। তাহলে এটা আমাদের অপশানে আছে, অপশান এতে। তাহলে 12 ক্ষেত্রে আমরা নির্ণয় একটা বের করতে হলো না, জাস্ট সাজাতে হলো, আমাদের প্রপার্টিগুলো জানি কিনা ওরা চেক করেছে এটা। তাহলে 12 ক্ষেত্রে আমাদের অপশান সি পাচ্ছি। এবার আমরা যদি 13টা যাই, তাহলে এই নির্ণায়কটার মান বের করতে হবে আমাকে। তাহলে 13 ক্ষেত্রে আমরা কী করবো, ফার্স্ট রোকে এ দিয়ে 1 বাই এ বি সি করবো, মানে এটাকে এ দিয়ে এটাকে বি দিয়ে এটাকে সি দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এ দিয়ে করলে এটা 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে এ বি সি, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 4। এটাকে বি দিয়ে করলে এটা 1 হয়ে যাবে, এটা এ বি সি হয়ে যাবে, এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার 4। এটাকে এ দিয়ে সি দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে এ বি সি, এটা হয়ে যাবে সি কিউ সি টু দি পাওয়ার 4 সি দিয়ে করলে। এবার এই সেকেন্ড কলাম থেকে আমরা এ বি সি কমন নিব। তাহলে এ বি সি কমন নিলে এ বি সি বাই এ বি সি হয়ে যাবে, এটা কেটে যাবে। তাহলে এটা 1 1 1, এটা হয়ে যাবে 1 1 1, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে সি টু দি পাওয়ার 4। এবার দেখো দুটো রো সেম চলে এসছে, দুটো কলাম সেম আসলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা সবসময় 0 হয়ে যায়। তাহলে জাস্ট 0 হয়ে যাচ্ছে। তাহলে 13 ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। এবার 14 ক্ষেত্রে খুব ভালো অঙ্ক, এটা কিন্তু অন্য প্রসেসে একটু করব, তো তোমাদের 14টা ভালো, মানে এই প্রসেসে করতে গেলে তোমাদের সুবিধা হবে। আর মানে ইন জেনারেল প্রসেসে না করে আমরা ভ্যালু চুজ করে করবো। তো এটা আমরা 14টা করি, চলো। তাহলে দেখো 14টা এই ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। তো আমরা অপশানগুলো কেন লিখেছি, আমরা এখানে একটা ভ্যালু চুজ করবো, সেটা কি ও এ এক্স সমান 1 বি সমান 0 সি সমান 1 নেব। এই ভ্যালুটা কীভাবে চুজ করবো, আমি এমন একটা ভ্যালু চুজ করতে হবে যাতে এই ভ্যালুগুলো বসালে অপশানগুলো ডিস্টিং আসে, মানে কোনো অপশানের সাথে যাতে না মিলে। কেন না মিলে, কারণ কি আমরা এই ক্ষেত্রে এই যে ভ্যালুগুলো বসিয়ে এটাকে প্রুভ করবো না, বাকি মানে ডিসপ্রুভ করবো, মানে অপশানগুলোকে ডিসকাট করবো, যেটা পড়ে থাকবে সেটা অ্যান্সার হবে। তাহলে এখানে যদি এর ভ্যালু 1 বসাই, বি এর ভ্যালু 0 বসাই, সি এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে এক্ষেত্রে এটা ভ্যালু 2 আসছে। এখানে যদি সেম বসাই তাহলে এক্ষেত্রে এটা কত আসবে 2 এর কিউব, মানে এটা 8 আসবে। এক্ষেত্রে যদি বসাই তাহলে 2 এর স্কোয়ার, এটা 4 আসবে। এক্ষেত্রে যদি বসাই 2 এর কিউব 8 আর 2 16। দেখো কোনো অপশানের সাথে কোনো অপশান মিলছে না, 2 8 4 16 আসছে। তাহলে এতটুকু আমাদের আসছে। এবার আমরা তাহলে এই ভ্যালুটা নিতে পারবো। কেন নিতে পারবো, কারণ কি অপশানগুলো সবগুলো ডিস্টিং আছে। যদি অপশানগুলো দুটো অপশান সেম চলে আসতো তাহলে কিন্তু ভ্যালুটা আমরা নিতে পারতাম না। এটা এক্ষেত্রে এটা এর লজিক, মানে এটা একটা ট্রিক। এটা লজিক বলতে ভুল হবে, প্রসেসও না, এটা ট্রিক। তাহলে এর ভ্যালু এখানে বসাবো, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, 2 সি এর ভ্যালু 1, তাহলে 2 আর 1 3 হয়ে যাবে। এটা এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, এক্ষেত্রে সি এর ভ্যালু কত হবে 1, বি এর ভ্যালু এটা সি আছে, তাহলে বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1,
আর 2a মানে এটা হয়ে যাবে 3, b এর ভ্যালু 0 তাহলে এটা 0, c এর ভ্যালু 1 তাহলে খুব সহজ দেখো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট হয়ে গেল। a এর ভ্যালু কত, a এর ভ্যালু 1 আর c এর ভ্যালু 1, a এর ভ্যালু 1 তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে এবার দেখো এর রেসপেক্টে যদি ভাঙি তাহলে এই রো আর এই কলম বাদ, তাহলে 2 ইন্টু প্লাস মাইনাস প্লাস এটা হয়ে যাবে প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে 3 3 9 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 9 থেকে 1 বাদ দিলে 8, তাহলে 8 2 16, তাহলে 16 আসছে। তাহলে 16 কোথায় আসে, অপশন ডি 16 আসছে, ওই জন্য অপশানগুলো আমরা লিখেছিলাম। তাহলে 16 আসছে, তার মানে এটা হবে, মানে 16 এটা হবে, মানে এগুলো হবে না, কারণ এখানে 2 আসছে না তাই জন্য এটা হবে না, বি এটাও হবে না, এটা হবে না। যেহেতু এটা এমসিকিউ তাই জন্য এটা করতে পারছি, বড় কোশ্চেন হলে কিন্তু আমাকে সলভ করতেই হতো এটা, কিন্তু যেহেতু এমসিকিউ তার মানে দেখো 2 আসবে না 3 আসবে, এবিসি মানে এগুলো সব ভ্যালুর জন্য সত্য। কিন্তু এ এর ভ্যালু ধরো আমি এমন ভ্যালু ধরছি, ধরো এ এর ভ্যালু ধরো 1 1 1 ধরলাম, আমরা মনে হলো 1 ধরলাম, তাহলে এই ক্ষেত্রে এই ভ্যালুটা কত আসতো, 3 আসতো, এই ভ্যালুটা কত আসতো 3 এর কিউব মানে 27 আসতো, এই ভ্যালুটা কত আসতো 3 এর স্কোয়ার মানে 9 আসতো, এই ভ্যালুটা 27 ইন্টু 1 1 ধরতে পারতে, দেখো 1 1 ডিস্টিং ভ্যালু আসে। যে ভ্যালুগুলোতে ডিস্টিং ভ্যালু আসবে তোমরা এই 3টে ভ্যালু ধরে দেখবে অপশন ডি অপশন অ্যান্সার আসবে। তাহলে এই 3টে ভ্যালু ধরে এমনভাবে ভ্যালুগুলো ধরবে যাতে অপশনগুলো ডিস্টিং আসে। এটা তোমাদের কি করে মানে পারবে, এগুলো প্র্যাকটিস করতে করতে পারবে, দেখবে ধীরে ধীরে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তখনই নিজে বুঝতে পারবে কি ভ্যালু ধরা যায়। তাহলে এটা এইভাবে আমরা করাবো, আর যেহেতু এমসিকিউ তো যত তাড়াতাড়ি সম্ভব করানোর জন্য এটা এইভাবে আমাদের করাতে হবে। এবার আমরা 15টা দেখবো, চলো। দেখো 15টা দেওয়া আছে, এটাও আর সেম ট্রিক করাবো। যদি এক্স এর ভ্যালু আমরা যদি 0 চুজ করি, তাহলে 0 চুজ করলে এই ভ্যালুটা 4 আসবে, এই ভ্যালুটা -4 আসবে, এটা ভ্যালুটা 4 আসবে, এই ভ্যালুটাও 4 আসবে। দেখো 3টে ভ্যালু 4 চলে আসছে, তার মানে এক্স এর ভ্যালু 0 নিতে পারবো না, কারণ সেম ভ্যালু চলে আসলে আমরা অপশন ডিসকার্ড করতে পারবো না। তাহলে এক্স এর ভ্যালু 1 নিয়ে দেখবো, তাহলে এক্স এর ভ্যালু যদি 1 নিই তাহলে এই ভ্যালুটা 5 আসবে, এটা ভ্যালুটা -3 আসবে, এই ভ্যালুটা হয়ে যাবে 7 আর এই ভ্যালুটা হয়ে যাবে 5 + 9। তাহলে দেখো 4টে ডিস্টিং ভ্যালু এসেছে, তার মানে এক্স এর ভ্যালু 1 নিতে পারবো। তাহলে এক্স এর ভ্যালু 1 যদি এখানে পুট করি তাহলে কত হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 2, এটা 2 2 5 2, এটা হয়ে যাবে 2 2 2 2 4 এর আগে 5, এটা আসছে আমাদের। আর এটা সমান কে ইন্টু এক্স এর ভ্যালু 1, তার 1 - 4 মানে -3 স্কোয়ার মানে 9, তাহলে কে ইন্টু এটা হয়ে যাবে 9, -3 স্কোয়ার মানে পজিটিভ 9। তাহলে এটা যদি ভাঙি আমরা তাহলে কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 5 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 25 -4 -2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 10 -4, এটা হয়ে যাবে +2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 4 - 10, এটা সমান 9k। তাহলে এখান থেকে এটা 25 থেকে 4 বাদ দিলে কত হবে 21, 21 আর 5 যদি মাল্টিপ্লাই করি 5 একে 5 5 × 10 105, তাহলে এটা হয়ে যাবে 105, 5 × 5 5 × 105 -10 থেকে 4 বাদ দিলে 6 6 × 12 প্লাস 4 থেকে 10 বাদ দিলে -6, তাহলে -6 × 12, তাহলে এটা সমান 9k। তাহলে 12 12 24, তাহলে 24 যদি বাদ দিই তাহলে 1 8 81, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 81 = 9k। তাহলে 9 9 কাটলো, k এর ভ্যালু পাচ্ছি 9, তাহলে k এর ভ্যালু 9, তাহলে k এর ভ্যালু 9 পাচ্ছি। তাহলে 9 কোথায় অপশানে রয়েছে, আমাদের অপশানে রয়েছে অপশান ডি, তাহলে আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে। তাহলে এইভাবে ভ্যালুগুলো চুজ করতে হবে, এইরকম কিন্তু কোনো চ্যানেলে পাবে না। তাহলে এই চ্যানেলে যদি তোমরা নতুন এইরকম প্রসেস শিখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে অপশান ডি পাচ্ছি, 15 ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। এবার আমরা একটু 16টা দেখে নিই, চলো। এবার 16 ক্ষেত্রে আমরা এটা চুজ করবো, a = 0 b = 1 c = 2, তাহলে এখানে বসালে গেলে এটা কত হয়ে যাবে 1 + 2 2 এর স্কোয়ার 4 মানে 5, এটা বসালে গেলে a এর ভ্যালু 0 b এর ভ্যালু 1 c এর ভ্যালু -2, তাহলে এটা হয়ে যাবে -3, a b c তাহলে এটা হয়ে যাবে 3, আর এখানে হয়ে যাবে a + b + c মানে এটা হয়ে যাবে 3, a + b + c তাহলে 3 আসছে, তো দুটো অপশান সেম আসছে, তো এটা হচ্ছে না। ধরো এখানে ভুল করেছি, abc গুণ করলে এটা 0 আসবে, কারণ 0 × ABC, তাহলে এটা 0 আসবে। তাহলে 4টা অপশানই দেখো ডিস্টিং আসছে, তাহলে এটা 5 পাচ্ছি, এটা -3 0 3, তাহলে 4টা অপশান ডিস্টিং আছে, মানে এই ভ্যালুটা নিতে পারবো। তাহলে এই ভ্যালুটা নিলে গেলে এর ভ্যালু কত হয়ে যাবে 0, এটা কত হয়ে যাবে a - b মানে 0 - 1 মানে -1, c a - c মানে এটা হয়ে যাবে -2, অনুরূপভাবে -a + b মানে 1, 3b মানে এটা হয়ে যাবে 3, b - c 1 - 2 মানে -1, এটা -c মানে 0 + c এর ভ্যালু 2, এটা হয়ে যাবে c - b, তাহলে c - b মানে 2 - 1 মানে 1, 3c মানে 3 2 6, এই ভ্যালুটা হয়ে যাবে 3k ইন্টু ab মানে 0, bc মানে 2, ca মানে 0, তাহলে 6k, ca মানে 0 6k আসছে। তাহলে এই ভ্যালুটা করলে গেলে এটা -1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 6 + 2 -2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 1 - 3 2 6, এটা সমান হয়ে যাবে 6k। তাহলে এটা হয়ে যাবে 6 + 1 মানে 8, আর এটা হয়ে যাবে মাইনাসে প্লাস, 6 থেকে 1 বাদ দিলে 5 5 2 10 সমান 6k, তাহলে 18, তাহলে 18 সমান আসছে 6k, তাহলে 6 6 কাটলো 3, তাহলে k সমান পেয়ে যাচ্ছি 3, তাহলে k এর ভ্যালু 3 কোথায় রয়েছে অপশান ডিতে, তাহলে একমাত্র অপশান ডিতে 3 পাচ্ছি। তাহলে এইভাবে খুব ইজিলি করে নিলাম। এবার আমরা 17টা দেখি।
তাহলে দেখো এই ভ্যালুটা 0 হলে x এর ভ্যালু কত হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা ইন জেনারেল প্রসেস করব। তাহলে ইন জেনারেল প্রসেসকে এই তিনটে যোগ করব, তাহলে এটা হয়ে যাবে x প্লাস এ প্লাস বি, এক্ষেত্রে হয়ে যাবে x প্লাস এ প্লাস বি। দেখবে তিনটে যোগ করে সেম আসবে। যখন কোনো একটা কলম বা রোজ এরকম যোগ করে সেম আসবে তখন কিন্তু যোগ করব আমরা। তাহলে x প্লাস এ প্লাস বি, এটা হয়ে যাবে x প্লাস এ প্লাস বি, এটা হয়ে যাবে x প্লাস এ প্লাস বি, মানে এখান থেকে r1 ড্যাশ সমান r1 প্লাস r2 প্লাস r3 করলাম। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে a x b b b x, এটা সমান 0 দেওয়া আছে। তাহলে x প্লাস এ প্লাস বি এটা কমন নিলাম, তারপরে থাকলো কত 1 1 1 a x b b b x, এটা সমান 0। তাহলে এখান থেকে পড়ে থাকলো কত x প্লাস এ প্লাস বি ইন্টু এটা মাইনাস 1 এ বি, 1 মাইনাস 1 করবো 0, x মাইনাস এ এটা হয়ে যাবে বি মাইনাস বি 0, এটা করবো 1 মাইনাস 1 0, এটা হয়ে যাবে বি মাইনাস এ, এটা হয়ে যাবে x মাইনাস বি। এখানে অপারেশন করলাম কি c1 c2 ড্যাশ সমান c2 মাইনাস c1 আর c3 ড্যাশ সমান c3 মাইনাস c1, এটা করলাম। তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই, তাই আমরা এখানে আসবো x প্লাস এ প্লাস বি ইন্টু এটা করলে গেলে আমাদের এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আর বাকিতে 0, এটা সমান 0। তাহলে একটা পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি, একটা পাচ্ছি x ইকুয়াল টু এ আর একটা পাচ্ছি x ইকুয়াল টু বি। তিনটে ভ্যালু পাচ্ছি এ বি, আর তাহলে অপশন কোথায়, অপশন ডি এ বি সি তিনটে উত্তর হচ্ছে। তাহলে 17 ক্ষেত্রে আমাদের অপশন ডি পাচ্ছি। অনুরূপভাবে এবার যদি 18টা করি, চলো তাহলে এটা কি করব, এটা তিনটে যোগ করব, c1 ড্যাশ সমান করব c1 প্লাস c2 প্লাস c3। তাহলে এই তিনটে যোগ করলে কত পাবো, a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এক্ষেত্রেও পেয়ে যাবো a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এক্ষেত্রেও পেয়ে যাবো a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, আর বাকি পড়ে থাকলো এটা সি এ বি মাইনাস এক্স, এটা সমান 0। তাহলে এখান থেকে a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স কমন নিয়ে নেবো, তাহলে পরে থাকবে কত 1 1 1 বি সি মাইনাস এক্স এ সি এ বি মাইনাস এক্স, এটা সমান 0। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স ইন্টু 1 বি সি 1 মাইনাস 1 0, তাহলে এটা পেয়ে যাচ্ছি সি মাইনাস এক্স মাইনাস বি, এটা পেয়ে যাচ্ছি এ মাইনাস সি 1 মাইনাস 1 0, এটা পেয়ে যাচ্ছি এ মাইনাস বি, এটা পেয়ে যাচ্ছি বি মাইনাস সি মাইনাস এক্স, এটা সমান 0। তাহলে এই ভ্যালুটা এবার ভেঙে দেখবে, এই ভ্যালুটা আসবে আমাদের x ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি আসবে একটা আসবে x ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এ বি প্লাস বি সি প্লাস সি, এই ভ্যালুটা আমাদের আসবে এ বি প্লাস বি সি প্লাস সি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এই দুটো ভ্যালু আসবে, এটা ডিটারমিনেন্টটা ভ্যালুটা বের করে দেখবে, তো ওটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে এ আর সি অপশান আসবে, তাহলে 18 ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি, এ আর সি সঠিক অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্ত থাক, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা একটু ভেঙে নেবে। তাহলে পরবর্তীতে 19 থেকে আমাদের বাকিগুলো করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। বেস্ট অফ লাক।